উৎপাদক করুন x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ভাগশেষ উপপাদ্যের মতো। তো আমরা ভাগশেষ উপপাদ্য করার চেষ্টা করি। তো fx ইকুয়াল টু, যদি আমি ধরি x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। এখন x এর মান এমন একটা ধরতে হবে যেন সম্পূর্ণটার মান 0 হয়ে যায়। তাহলে আমি যদি 2 ধরি, তাহলে 2³ মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 10 ইন্টু 2 প্লাস 24। তাহলে 2³ হচ্ছে 8 মাইনাস 2 দুগুণে 4, 3 4 12, 10 দুগুণে 20 প্লাস 24। তাহলে দেখেন 24 আর 8 32, 20 আর 12 32, মানে 32 মাইনাস 32 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x ইকুয়াল টু 2 ধরেছি, তার মানে তার বিপরীত রাশিটা হবে, যদি প্লাসের মান থাকে তখন সেটা মাইনাসে ধরতে হবে। তার মানে x মাইনাস 2 f অফ x এর একটি উৎপাদক। তাহলে এখন আমরা আবার রাশিটা লিখব, x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 24, তারপর এটা সমান দিয়ে তারপর আমি x মাইনাস 2 লিখলাম। এখন আমার প্রথম রাশি x³ হইতে আমার কি লাগে, একটি x স্কোয়ার লাগে। x স্কোয়ারের x গুণ করলে x³ হয় মাইনাস 2x স্কোয়ার 2x স্কোয়ার। এখন দেখেন আমার আছে 3x স্কোয়ার, তার মানে কি আমার এখানে 2x স্কোয়ার, তার মানে কি আমার আরও একটা x স্কোয়ার লাগবে। তাহলে দিলাম মাইনাস x মাইনাস 2, কারণ কি x আর x গুণ করলে x স্কোয়ার হবে। তাহলে মাইনাস x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2x। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমার আছে কত, মাইনাসের 10x, আর এখানে আমার আইসা গেছে প্লাস 2x। তাহলে আমি যদি মাইনাসের 12x দিই, তাহলে 12টা থেকে 2টা গেলে 10টা থাকে এবং বড়টা চিহ্ন মাইনাস, তার মানে মাইনাস 12x মাইনাস 2। তাহলে মাইনাস 12x মাইনাসে মাইনাসে প্লাস 24, এই যে আমার ডাক ঠিক আছে। তাহলে x মাইনাস 2 সবগুলো থেকে কমন, আর বাকি যে থাকবে x স্কোয়ার মাইনাস x মাইনাস 12 x মাইনাস 2। এখানে দেখেন এটা খুব সম্ভবত আরেকটা মিডল টার্ম ফ্যাক্টর পরে দেখেন 3 4 12, তার মানে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12। দেখছেন 4টা থেকে 3টা গেলে একটা থাকে এবং 3 4 12। তাহলে x মাইনাস 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস 4 কমন, এখান থেকে 3 কমন গেলে x মাইনাস 4 থাকে। তাহলে x মাইনাস 2, x প্লাস 3 আর x মাইনাস 4। তাহলে এটাই হচ্ছে আনসার।